এখন আমার হাতে যে পাখাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে তৈরি করেছি। সেজন্য এখানে দেখো প্রথমে একটা বড় কার্ডবোর্ড নিয়েছি আর সেই কার্ডবোর্ডটা প্লেটের আকারে গোল করে কেটে নিচ্ছি। যদিও এই কার্ডবোর্ডের পাখাটি বেশ অনেকদিন আগেই তৈরি করেছিলাম, তবে সঠিক সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন তো বেশ গরম রয়েছে, তাই ভাবলাম পাখা জিনিসটা না হয় এখনই শেয়ার করি। যদিও এই হাত পাখার ব্যবহার এখন খুব কমই হয়। এখানে দেখো বড় কার্ডবোর্ডটা থেকে কার্ডবোর্ডের টুকরো দুটো তুলে নিয়ে তারপর সেটারও সাইড থেকে একটু করে কেটে নিলাম। এরপর এই টুকরো কার্ডবোর্ডের উপর ভালো করে আঠা লাগিয়ে এখানে দেখো সুন্দর একটা পরিষ্কার A4 পেজ চিপকে দিয়েছি। তবে এই হোয়াইট A4 পেজের অনেকটা করে অংশই কিন্তু বাইরের দিকে বেরিয়ে আছে, আর তাই সেগুলো এইভাবে কেটে কেটে এগুলো কিন্তু ওপর দিকে চিপকে দেব। আবার কার্ডবোর্ড দিয়ে বেশ অনেক ছোটখাটো জিনিস বানিয়ে তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলেও পাখা কিন্তু কখনোই বানায়নি, এটাই প্রথম। তবে বেশ অনেকদিন আগে একটা লং ভিডিওর মাধ্যমে মাটি দিয়ে একটা বড় হাত পাখা বানিয়েছিলাম, আর এই মাটির হাত পাখা বানানোর ভিডিওটা তোমরা কিন্তু আমার ইউটিউবে ভিডিও অপশনে গিয়ে পেয়ে যাবে। এখানে আমি হাত পাখারি বানানোর জন্য দুটো কার্ডবোর্ডের টুকরো নিয়েছি, তবে একটাতেই A4 পেজ জড়ানোটা দেখালাম কারণ একইভাবে আরো একটা করে নিয়েছি। এবার এই যে লাল সরু কাপড়টা নিয়েছি এটা কিন্তু আসলে যে চুল বাঁধার ফিতে হয় সেগুলো। এই কাপড়ের টুকরোটা ব্যবহার করব পাখার বাইরের দিকে দেওয়ার জন্য, যাতে পাখাটা একটু অ্যাস্থেটিক লাগে। তবে নর্মাল ভাবে দিলে তো একদমই ভালো লাগবে না, সেজন্য হাত দিয়ে চেপে চেপে ভাঁজ করে বেশ খানিকটা কাপড় সেলাই করে নিয়েছি। তবে তোমাদের কাছে যদি স্ট্রং গ্লু থাকে তাহলে কিন্তু এই ভাঁজটা সেলাই না করে আঠা দিয়েও করে নিতে পারবে। এবার দেখো যে কাপড়ের টুকরোটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি সেটা কিন্তু প্রথমে কার্ডবোর্ডের সাদা কাগজ যে দিকটা লাগিয়েছি তার উল্টো দিকে আঠা দিয়ে এই কাপড়টা লাগিয়ে দিলাম, তার ওপর আবারও একবার আঠা দিয়ে দিলাম। তবে ওই কার্ডবোর্ডের টুকরোটা সাইডে রেখে এখানে দেখো সেই লাল কাপড়ের টুকরো দুটো একই মাপে কেটে মাঝখান দিয়ে সেলাই করে নিচ্ছে, এটা একটু চওড়া করার জন্য। এর আগের লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়ি এবং জামাই পুতুল, যেখানে শাশুড়ি মা জামাইকে যত্ন করে খাওয়াচ্ছে। দিয়া, অদ্রিজা, রোজা, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের ভিডিওতে আমার বলা স্টিকারটি কমেন্ট করার জন্য। এছাড়াও তোমরা অনেকেই আমার বলা স্টিকারটি কমেন্ট করেছিলে কিন্তু তোমাদের নামগুলো লেখনি, তাই তোমাদের কমেন্টগুলো এখানে দেখিয়ে দিলাম। এখানে দেখো সেলাই করে নেওয়া চওড়া টুকরোটি পাখার যে সাইডে এর আগে কাপড়ের টুকরো দেওয়া বাকি ছিল সেই সাইডে লাগিয়ে তার ভেতরে একটা কুঞ্চি দিয়ে হাত পাখাটি ধরে হাওয়া দেওয়ার জন্য ডান্ডিটা বানিয়ে নিলাম। তারপর এর ওপর আবারও একটা A4 পেজ গোল করে কাটা টুকরো আঠা দিয়ে চিপকে দিয়েছি, কারণ প্রথমে যে কাগজটা ব্যবহার করেছিলাম সেটা নিয়ে যেহেতু এখানে নাড়াঘাটা হয়েছে, মানে কাজ করা হয়েছে বেশ খানিকক্ষণ, সেজন্য সেই কাগজটা একটু দাগ দাগ হয়ে গেছে, তাই ভাবলাম একটা নতুন কাগজ দিয়ে দিই। সাদা কাগজটা লাগানোর পর পাখাটা দেখতে তো একদমই ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম একটু কলকা করে নি। আমি যতটা সম্ভব পেরেছি সেরকমই করেছি। কয়েকদিন আগে মাটি দিয়ে বাংলা কার্টুন ক্যারেক্টার গুলটে মামা বানিয়ে তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, এবং এরপর খুব তাড়াতাড়ি আরেকটা কার্টুন ক্যারেক্টার বানিয়ে শেয়ার করব। তাই তোমরা যারা এখনো গুলটে মামা কার্টুন ক্যারেক্টারটা বানানো দেখোনি তারা অবশ্যই শর্ট ভিডিও চেক করে নিও। প্রতিদিন শর্ট ভিডিও অথবা লং ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু না কিছু নতুন ধরনের মাটির কাজ বানিয়ে দেখায়, তবে আজকেরটা একদমই অন্যরকম। তো এই পাখাটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো।